হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দিব কিভাবে একটা নর্মাল ভিডিওকে এডিট করে 4K ভিডিও বানাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তবে হ্যাঁ, ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও এডিট করার জন্য সর্বপ্রথম আপনি এই ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেন। ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পর এবার এখানে আপনি সার্চ করবেন উই গো কাপ। সার্চ করার পর আপনি সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন এটার উপর একটা ক্লিক করে দেন। ক্লিক করার পর আপনাকে এমন একটা পেজে নিয়ে আসবে। এখানে আসার পর একটু নিচে নামলে দেখতে পারবেন সার্চ বক্স দেওয়া আছে। এখানে এসে আপনি সার্চ করবেন HDR5। HDR এ ক্লিক করার পর আপনাকে সরাসরি এমন একটা পেজে নিয়ে আসবে। এবার এখানে সিম্পলি আপনি HDR ব্রাউন কালার উপর একটা ক্লিক করে দেন। HDR ব্রাউন কালার উপর ক্লিক করলে আপনাকে সরাসরি এমন একটা পেজে নিয়ে আসবে। এবার এখান থেকে আপনার কাজ হবে, একটু নিচে আসলে দেখতে পারবেন HDR ভিডিও। এবার এখান থেকে সিম্পলি আপনি এটার উপর একটা ক্লিক করে দেন। এখানে ক্লিক করলে অটোমেটিক আপনার অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে। আর অ্যাপস ডাউনলোড হয়ে গেলে সরাসরি আপনি ওপেন করে নেবেন। এবার এখানে ভিডিও এডিট করার জন্য স্টার্ট ক্রিয়েটিং নামে যে অপশনটা পাবেন এটার উপর একটা ক্লিক করে দেন। এবার এখানে সাইটে ভিডিও এবং ফটো নামে যে অপশনটা পাবেন এটার উপর একটা ক্লিক করে দেন। এখানে ক্লিক করার পর সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাবে। সেখান থেকে আপনি একটা ভিডিও নিয়ে নিন যে ভিডিওটি আপনি এডিট করাতে চান। ভিডিও সিলেক্ট করার পর এবার এই ভিডিওটাকে HDR করার জন্য সাইডে যে আপনি এফএক্স নামে যে অপশনটা পাবেন এটার উপরে ক্লিক করে দেন। এফএক্সে ক্লিক করার পর এখানে HDR নামে যে অপশনটা পেয়ে যাবেন এইটার উপর একটা ক্লিক করে দেন। HDR এর উপর ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার ভিডিওটি HDR হয়ে যাবে। এবার এখানে আপনার ভিডিও এডিট করার জন্য আর কোনো কাজ করতে হবে না। এখানে HDR এ ক্লিক করলে অটোমেটিক আপনার ভিডিওটি HDR হয়ে যাবে। এবার এই ভিডিওটিকে গ্যালারিতে নিয়ে আসার জন্য সাইডে যে কোনারে ডাউনলোড অপশনটা দেখতে পাবেন এটার উপর একটা টাচ করে দেন। এখানে টাচ করলে হয়তোবা আপনার একটা অ্যাড দেখতে হবে, তারপর অটোমেটিক আপনার এই ভিডিওটি আপনার গ্যালারিতে চলে যাবে।